ঈশ্বরকে বাবা বলে ডাকতে অঙ্কনকে হাতে নাতে ধরল নীল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। গল্পের শুরুতেই দেখা যায় বিজুরিও খুব ভেঙে পড়েছে। সন্ধ্যার স্মৃতিশক্তি নেই। সব কিছু শোনার পর বিজুরি বলে, মাঠান এবারে কি হবে বলুন তো সন্ধ্যার? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। ওইদিকে মাও একা রয়েছে। আমাকে তো রাতের মধ্যেই বাড়িতে ফিরে যেতে হবে, না হলে সকাল হতেই অনেক প্রশ্ন করবে আমাকে। কি করব আমি মাঠান? আর মাঠান তখন বলে, বিজুরি তুমি বাড়ি ফিরে যাও, তোমার মায়ের পাশে থাকো, আমি এদিকটা সামলে নিচ্ছি, আমরা তো এদিকে এতজন আছি, অসুবিধা হবে না। বিজুরি বলে, আমাকে তাহলে একটু জানাবেন ফোনে শেষে কি হলো, না হলে আমিও খুব চিন্তায় থাকবো। ঈশ্বর তখন অন্যদিকে ভাবতে থাকে কি করে আর কোথায় পালানো যেতে পারে। এর মধ্যেই বিজুরি তো বাড়ির দিকে রওনা দেয়। অন্যদিকে আকাশ তখন বলে, মা তোমরা আর এখানে থেকে কি করবে, তোমরাও বরং বাড়িতেই যাও। বিজয়া তখন বলে, নীল তুই কেন বলছিস এ সমস্ত কথা? আমরা বৌমাকে নিয়ে ফিরবো না? আকাশ তখন বলে, হ্যাঁ হ্যাঁ ওনাকে নিয়েই ফিরবো। তবে আজ আমি খুব খুশি হয়েছি জানো তো মা, ঈশ্বর আমার কথা শুনেছে, তার জন্য আজ আমি খুব খুশি। কথাটা শোনার পর বিজয়া মনে মনে ভাবে, সন্ধ্যার সাথে সাথে কি নীলের মাথাটাও খারাপ হয়ে গেল নাকি? কি বলতে চাইছে নীল? আমি তো কিছুই বুঝতে পারছি না। মেজমা বলে, এই নীল তুই এত হেয়ালি করে কথা বলছিস কেন? কি হয়েছে আমাদেরকে খুলে বল, না হলে আমরা কি করেই বা বুঝবো, তাই না? নীল তখন বলে, বলবো তো, অবশ্যই বলবো। আরে দেখো আমি একটা পুজো আমি এখন একটু পুজো দিতে যাব। আর দেখো সন্ধ্যা তো আমাকে ছেড়ে চলেই যাচ্ছিল। সন্ধ্যার তো এখন কিছু মনেই নেই। তো সন্ধ্যার যদি এখন কিছু মনে নাই বা থাকে, তাহলে ও কী করেই বা আমার সাথে তারার বিয়েটা দেবে? এখন আমি সন্ধ্যার সাথেই থাকবো। এবার বুঝতে পারলে আমার খুশি হওয়ার কারণটা ঠিক কি? বিজয়া বলে, হ্যাঁ এইটা তো আমি ভেবেই দেখিনি, কিন্তু তার বিনিময়ে তো আমরা সন্ধ্যার এই অবস্থা চাইনি রে নীল। নীল তখন বলে, হ্যাঁ মা আমরা সন্ধ্যার এই অবস্থা কখনোই চাইনি, কিন্তু একটা কথা মনে রাখবে, যা হয় ঈশ্বরের ইচ্ছেতেই হয়। ঈশ্বরের হয়তো এটাই ইচ্ছে ছিল যে আমার আর সন্ধ্যার ডিভোর্সটা আটকে দেবে, আর শেষ পর্যন্ত এভাবেই হয়তো আমাদেরকে কাছাকাছি আনবে। এখন আকাশ আর সন্ধ্যা দুজন মিলে পুরো একদম শুরু থেকে শুরু করবে। কেমন লাগে বলো তো? প্রথম থেকেই শুরু হবে, সবটা খুব ভালোভাবে হবে এবারে দেখো। আর আমাকে ড্রামা কুইন দূরে সরিয়ে রাখতে পারবে না। এবারে আমাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক গড়ে উঠবে, যেই ভালোবাসার জন্য ড্রামা কুইন আমাকে আর কখনো কোনোদিনও ছেড়ে যেতে পারবে না। বিজয়া বলে, বেশ তুই যখন বলছিস চল আমরা সবাই মিলেই পুজোটা দিয়ে আসি। আর তারপরে মেজমা তখন বলে, হ্যাঁ দিদি আমারও খুব যেতে ইচ্ছা করছে, চলো আমরা সবাই যাই। এরপর নীল, বিজয়া আর মেজমা তিনজন মিলেই পুজো দিতে চলে গেছে। ঠাকুরমশাই বলে, সব ঠিক আছে তো? কালকে তো আপনারা ভীষণ ভেঙে পড়েছিলেন। মাঠান বলে, হ্যাঁ ঠাকুরমশাই সব ঠিক আছে, সব তো ওনার ইচ্ছেতেই হয়, উনি যেমনটা করেন তেমনটাই আমরা টের পাই। এর মধ্যেই দেখা যায় আকাশ ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে, এবার যেন সন্ধ্যা আর আমি এক হয়ে যাই, সন্ধ্যার মনে যেন আর কোনো কষ্ট না থাকে। তুমি দেখো ভগবান, সন্ধ্যা যেন খুব ভালো থাকে জীবনে, ওকে যেন আমি সুখী করতে পারি, এর থেকে বেশি কিছু আমি আর চাই না। এর মধ্যেই দেখা যায় ঈশ্বর তো হাঁটতে শুরু করেছে। তখনই শৈল ফোন করেছে, আর ঈশ্বর শৈলর ফোন দেখে ভয় পেয়ে যায় আর ভাবে, সর্বনাশ, শৈল আবার কি করতে ফোন করলো? নিশ্চয়ই ও আমাকে এটা বলতে ফোন করেছে। সন্ধ্যা এতক্ষণে হসপিটালে পুলিশের কাছে মুখ খুলে দিয়েছে, সব বলে দিয়েছে গলগল করে। এখন তো নিশ্চয়ই পুলিশ আমাকে খুঁজতে বেরিয়ে পড়েছে। কি করব আমি এখন? শৈল বারবার করে ফোন করে। ঈশ্বর হ্যানাদানা ভেবে আর ফোনটা ধরছেই না, কিন্তু লাস্ট মুহূর্তে গিয়ে ফোনটা ধরে বলে, বল শৈল, সন্ধ্যা সব কিছু বলে দিয়েছে থানায়, তাই তো? ভালো ভালো, পুলিশ নিশ্চয়ই এতক্ষণে আমাকে খুঁজতে বেরিয়ে পড়েছে। শৈল তখন বলে, উফ দাদা তুমি আগে আমার কথাটা শোনো। সন্ধ্যার জ্ঞান ফিরে এসেছে ঠিকই, আর সন্ধ্যা যে ভালো হয়ে উঠেছে এটাও ঠিক, কিন্তু সন্ধ্যার স্মৃতিশক্তি চলে গেছে। মাথার পেছনে আঘাত পাওয়ার জন্য সন্ধ্যার আর কিছুই আগের কথা মনে নেই। মানে বুঝতে পারছো তো? তোমার বিষয়ে সন্ধ্যা আর কাউকেই কিছু বলতে পারবে না। তুমি চট করে ফিরে এসো, আর কোনো অসুবিধা নেই। কথাটা শোনার পর ঈশ্বর বলে, কি খবর সোনালি রে শৈল? আমি তো খুব খুশি হয়েছি। সত্যি বলছিস তো? খবরটা পাক্কা তো? শৈল তখন বলে, একদম খবরটা ভীষণ পাক্কা। আমি খবর পাক্কা না হলে তোমাকে কি দিতাম নাকি? চলে এসো বাড়িতে, আর কোথাও লুকাতে হবে না। ঈশ্বর তখন বলে, বেশ আমি তাহলে আসছি। এর মধ্যেই নীল, মেজমা আর বিজয়া গাড়িতে উঠবে বলে আসতে থাকে। নীল তখন মনে মনে একটা কথাই ভাবে, সন্ধ্যাকে যে মারতে চেয়েছিল সে এতক্ষণে জেনে গেছে সন্ধ্যা ঠিক হয়ে গেছে, ভালো হয়ে গেছে। তাই আবার যদি সন্ধ্যাকে মারতে চায়, না সেটা আর হবে না। এখন আমি ড্রামা কুইনের পাশে পাশে সবসময় থাকবো। এরপর বিজয়াকে গাড়িতে উঠিয়ে দেয়। নীল তখন বলে, মা আমি যাব না, আমি একেবারে ড্রামা কুইনকে নিয়েই ফিরবো। নীলের কথা শুনে বিজয়া বলে, কেন রে বাবা, যাবি না কেন? এরপর নীল বলে, মা
সন্ধ্যাকে যারা মারতে চেয়েছিল তারা তো নিশ্চয়ই এতক্ষণে খবর পেয়ে গেছে যে সন্ধ্যা আবারও বেঁচে উঠেছে। যদি আবার সন্ধ্যার কোনো ক্ষতি করতে চায়, তাই আমি আর কোনো রিস্ক নিতে চাই না। বিজয়া বলে, বেশ বাবা, কিন্তু তুই কিন্তু সাবধানে থাকিস। আমরা তাহলে এগোলাম। এরপর মেজমা আর বিজয়া বাড়ির দিকে রওনা দেয়। অন্যদিকে নীল ঈশ্বরকে দেখতে পায়। ঈশ্বরও সেই মন্দিরেই নমস্কার করতে যাচ্ছে। আর তখনই ঈশ্বরকে দেখে তখন নীল ভাবে, বাবা তো এখনও সন্ধ্যার খবরটা জানে না, যাই বাবাকে গিয়ে দিয়ে আসি। এরপর পিছনে যেতে যেতে পিছন থেকে ডাকছে না বাবাকে, আর তখনই মন্দিরে পৌঁছে গেছে। নীল পেছনেই দাঁড়িয়ে রয়েছে, ঈশ্বর সেটা জানে না। ঈশ্বর ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে যে ঠাকুর তুমি দেখো, সন্ধ্যার স্মৃতিশক্তি যেন কখনোই না ফেরে, সন্ধ্যা যেন কোনোদিন সুস্থ হতে না পারে। কথাটা শোনার পর নীল তো চমকে যায় আর বলে, কি ব্যাপার, বাবা এরকম কথা বলছে কেন? ও আচ্ছা আচ্ছা, বাবাও তার মানে আমার মতনই কিছু ভেবেছে, যাতে সন্ধ্যার স্মৃতিশক্তি না ফেরে। আর স্মৃতিশক্তি ফিরলেই তো সন্ধ্যা অন্য জায়গায় চলে যাবে, তার জন্যই হয়তো বাবা এমনটাই বলছে। যাক, বাবা পেছন ঘুরে আমাকে এখানে দেখতে পারলে অস্বস্তিতে পড়ে যাবে, আমি বরং এখান থেকে যাই। তখনই বেরিয়ে যাচ্ছিল নীল, আর এর মধ্যেই মন্দিরে ঢুকেছে অঙ্কন, আর বাবা বলে ডাকে ঈশ্বরকে। এর মধ্যেই তখন নীলের সন্দেহ হয় আর বলে, কি ব্যাপার, হঠাৎ করে আমার বাবাকে বাবা বলে ডাকলো কেন এই ছেলেটা? কি হলো কেসটা ঠিক বুঝতে পারলাম না। এখানে তো পূজারিও আছে, তাহলে কি এই পূজারির ছেলেই এই ছেলেটা? কিন্তু আমি যতদূর জানি না, এত কিছু ভাবনার এখন সময় নেই। এই ছেলেটা হয়তো ওনারই ছেলে হবে, বলেই বেরিয়ে যায়। অন্যদিকে দেখা যায় সন্ধ্যা আর হসপিটালে থাকতে চায় না। সন্ধ্যা বাড়িতে যাবে বলে ঠিক করেছে, কিন্তু বাড়িতে যাবে কোন বাড়িতে? সন্ধ্যার তো কিছু মনেই পড়ছে না, আর ভাবতে থাকে, আমার তো কিছুই মনে পড়ছে না, আমি যে এখন কোথায় যাব, কি করব কে জানেন। এরপর হসপিটালে তাণ্ডব চালাতে শুরু করে। ডাক্তারবাবুরা আর সন্ধ্যাকে কন্ট্রোল করতে পারছে না। অন্যদিকে অঙ্কন ঈশ্বরকে বলে, বাবা একটা সমস্যায় পড়েছি। ঈশ্বর বলে, এখানে আবার আসতে গেলি কেন? অঙ্কন তখন বলে, যেই গাড়িটা করে আমরা ওই মেয়েটাকে রাখতে গেছিলাম, সেই গাড়ির ড্রাইভার সবটা দেখে ফেলেছে। আমাকে ব্ল্যাকমেল করছে, আমার কাছ থেকে টাকা চাইছে, আর বলছে আমি যদি সবটা না বলি, মানে আমি যদি টাকা না দিই, ও সবটা বলে দেবে সবাইকে। আমার কাছে যা ছিল তখন দিয়েছিলাম, কিন্তু এখন আবার চাইছে, কি করি বলো তো? ঈশ্বর তখন বলে, বাহ, আমাদেরকে এখন পা মেপে মেপে এগোতে হবে, বুঝলি, কোনো ভুল ভ্রান্তি করা চলবে না। এর মধ্যেই ফোন করছে ঈশ্বরকে হসপিটাল থেকে, আর বলে, আমি তো মাঠানকে ফোনে পেলাম না, তাই আপনাকেই ফোন করলাম। তারা বলে যে মেয়েটি ভর্তি ছিল হসপিটালে, হঠাৎ করে কাউকে কিছু না জানিয়ে সে যেন আবার কোথায় চলে গেছে, খবরটা দেওয়ার জন্যই ফোনটা করলাম। ঈশ্বর তখন বলে, এমনিতেই একটা বিপদে হচ্ছিল না, আবার আরেকটা বিপদ। তারা হসপিটাল থেকে চলে গেছে, এখন তারা কোথায় গেছে খুঁজে বার করতে হবে, কারণ তারার সাথে যদি তোর বিয়েটা না হয় তাহলে আর কিছুই পাবি না তুই। অন্যদিকে আকাশ নিয়ে এসেছে বাড়িতে সন্ধ্যাকে, কিন্তু সন্ধ্যা এই বাড়িতে মোটেই থাকতে চায় না। আর আকাশ তখন বলে, ড্রামা কুইন, আপনার কিন্তু কোথাও যাওয়া হবে না। বাবা, এটা তো আপনারই বাড়ি, আপনি ভুলে গেলে চলবে কি করে? আপনাকে মনে করাতেই হবে, বুঝতে পারলেন?